আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা ওয়ার্দা। টাইপ 2 হচ্ছে ধনাত্মক দ্বিত্ব। ঠিক আছে, তো চলো আমরা আমাদের প্রথম প্রশ্নটা দেখি। কোনটি ধনাত্মক দ্বিত্বের উদাহরণ? ধনাত্মক দ্বিত্বটা কি সেটা যদি একটু বোঝার চেষ্টা করো, যখন আমরা কারো একটা আওয়াজকে নকল করার চেষ্টা করব, ঠিক আছে, ধরো বায়ু বয়ে শন শন, পাখি ছটফট করছে, গরু হাম্বা হাম্বা করে, অন্যের আওয়াজকে অনুকরণ করাটা, তাহলে দেখো চুপচাপ সুরে সুরে চোখে চোখে, কিন্তু উত্তর হবে কি ঢং ঢং। ঢং ঢং হচ্ছে কি, কোনো একটা আওয়াজকে আমি নকল করছি, যে ঢং ঢং করে হেঁটে গেল, তাহলে কি একজনের হাঁটার আওয়াজকে আমি নকল করছি। যখনই আমরা মানুষরা অন্য কোনো জীব জন্তু বস্তুর আওয়াজকে নকল করব, আওয়াজকে নকল করে কোনো কিছু বলবো, সেটাই হচ্ছে ধনাত্মক দ্বিত্ব। এরপর দেখো নিচের কোন ধনাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে, দেখি তোমরা বুঝতে পারছো। খপা খপ, থকথকে, ভট ভট, মজায় মজায়। উত্তরটা হচ্ছে খপা খপ। খপা খপ বলে না, খপা খপ করে খেয়ে ফেললো, তেমন কি একজনের আওয়াজ তো আমি নকল করছি, তাছাড়া খপ যোগ খপের মাঝে একটা আকার আছে, যেটা হচ্ছে কি একটা স্বরধ্বনি। কোনটি ধনাত্মক দ্বিরুক্তি? যায় যায়, কে কে, উঁচাই নিচাই, ঢং ঢং। বুঝাই যাচ্ছে উত্তর হবে ঢং ঢং। এরপর দেখো ধনাত্মক দিতে উদাহরণ কোনটি? চুপচাপ, জল জল, মোটাসোটা, কেক টেক। বুঝাই যাচ্ছে জল জল করে জ্বলে উঠলো, একটা আওয়াজ নকল করছি। নিচে কোনটি ধনাত্মক দ্বিরুক্তি? টন টন, ঝমঝম, মিটমাট, লেনদেন। উত্তর হবে কি বলো তো? ঝমঝম। বলে না ঝমঝম বৃষ্টি পড়ছে, বৃষ্টির আওয়াজকে নকল করা। নিচের কোন ধনাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে? থকথকে, মজায় মজায়, পটাপট, চুপচাপ। উত্তর হচ্ছে পটাপট, এখানে একটা আকার আছে। ধনাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনি যুক্ত হয়ে নতুন শব্দ গঠনের উদাহরণ কোনটি? এটা উত্তরটা কী হবে বলো? বুঝাই যাচ্ছে স্বরধ্বনি যুক্ত হয়েছে একটাতেই, পটাপট। খুবই সহজ ছিল, বললাম না এই শব্দটি তো খুবই সহজ একটা টপিক, এই জন্য শর্ট সিলেবাস আগের বছর ছিল না, তোমাদের সময় আছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পর্বটি করার জন্য। পরবর্তী পর্বে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।